স্কুলে চলে যা আগে যা আনন্দে ফুর্তিতে কেন? কি ব্যাপার? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? আমার বাইরে স্কুলে আইতে নিষেধ করছে কে? স্কুল কমিটি। গত বছরে ওর 1 মাসের বেতনও দেশ নাই। 1 মাসেরও বেতনও দেশ নাই? আরে পয়সা থাকলে তো বেতন দেবো। জালো যা, ক্লাসে যা, মন দিয়ে লেখাপড়া করিস যা। কেমন বেহায়া মাইয়া দেখলি হাকিম? কেন সাপ ও কারোটা মাইয়া রূপা? হ্যাঁ, ডাকাতের পুলা লেখাপড়া বন্ধ করলে কেউ ডাকাতি দিব, আপনাকে ঘরেই ডাকাতি করবো। হাকিম থানা একটা খবর দে তো, ডাকাতের পোলার লেখাপড়া করার আউসটা আমি মিটাই দেই। কেন সাহেব, কোনো বাচ্চা তার জন্মের জন্য দায়ী হয় না। আর কোনোদিন কোনো ছাত্রকে ডাকাতের পোলা কিংবা জমিদারের পোলা বলে সম্বোধন করবেন না। এইটা শিক্ষাঙ্গন, এইখানে সকল ছাত্রই আমাদের কাছে সমান। যান, তুমিও যাও মা, আমি দেখি ওর বেতনের টাকাটা মাফ করানো যায় কিনা। একটা ছাত্র পড়াশোনা করে কত বড় একজন মাস্টার হতে পারে তা জানি? খরচলর কি জানি, তোর মদ বরে আমি ছুটাইয়া দিব না। মা করে আল্লাহ রে, খালি পেটে পানি খেয়েছি, পেটে মশা দিছে রে। রূপানারে হাতে জি কুদরত ভাই আমাগো রূপবান তার স্বামী তো আমি লাগবে না। আমি ছাড়লে কি সবাই তোর পথ ছাড়বো? আমারে একলা পাইলে আর বাজে কথা কইবি? তরে আমরা কোনদিন একলা পাইছি? পাইলে তো একেবারে ঢাকা শহরে লয়ে যেতাম না, সিনেমা দেখাইতাম, বিরিয়ানি খাওয়াইতাম। কুদরত ভাই ওস্তাদে বাকি চলছে। এই যে চাচা, তোমার মাইয়া প্লেনে করে বিদেশের মাটিতে নামলেই টাকা, হাজার হাজার টাকা। ঠিক আছে। কি ভাজি যা, তোমার বইনে টাকা পাঠিয়েছে? চাচা 10,000 টাকা পাঠাইছে। 10,000 টাকা? তবে ওস্তাদ তাই এই হুজুরের ইন্টারভিউ না দিয়ে ট্রেনে উঠাইতেছে। হুজুরের এখন কি আর হুঁশ আছে? হুজুর, ও হুজুর, হায় রে বেলা যে তুফান হয়ে গেছে। হুজুর ওঠেন, আরে চাচা এসে ট্রেন ফেল করো। হুজুর তো এই জগতে নাই, একজনে টাকলে কাম হইব না, সবাই মিলে রাখতে হইব। হুজুর ওঠেন, হুজুর নতুন পাখি গেল 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 হুজুর কাকি গেল। সর্বনাশ, আরো খাইব? তখনই বলছিলাম কানে কিছু ঢুকবো না, তোমার ট্রেন ফেলে হয়ে যাইব। কি রে রূপা, তোর কি চাই? 2 টাকার মুড়ি, 1 টাকার গুড়। গুড় তো নাই, তাহলে 3 টাকার মুড়ি দাও। নে মুড়ি নে। একটু কেরাসিন তেল দিবা শুনে দা, টাকাটা পরে দিমনি। আর পরে দে, বোতল দে। এই যে বোতল। আর একটা টু শব্দ করবি তো তোর জিভ বেটারে ছিড়ালাম। চার মাইয়া মানুষের হাতে, তাও
একেবারে বাজারের মধ্যে। কি করলাম ওস্তাদ, মাইয়াটারে তুমি ছাইরা দিলা। ও আমার হাটের মধ্যে সকল মাইসের সামনে থাপড় মারছে। কি হাটের মধ্যে তোরে থাপ্পড় মারছে? হ্যাঁ, সোনাইদার দোকানের সামনে। সোনাইদা, সোনাইদা, রূপা তোমার দোকানে আইছিল কেন? মুড়ি কিনতে দিলাম তো, তারপর গুড় চাইছিল দিতে পারি নাই। হের লেগে হাসুরে মারবো? রূপা, হ্যাঁ রূপা শোন, ঠিক আছে এই নে ঠুলোর মধ্যে কি গুড়। গুড়? হ্যাঁ, তুই নাকি বাজারে গুড় আনতে গেছিলি, লয়ে এলাম। কিন্তু আমার জন্য তোমার হাতে পেরেছ নেওয়ার কারণটা কি? তোরে আমার যাত্রার একখান ডায়লগ শোনাইতে চাই। হ্যাঁ, আমার বড় শখ রে। ক কি ডায়লগ কবি? তাইলে কই, তুই হন। লাইলি, এখনো কি বোঝো নাই মজনুর মন? আমি তোমায় ভালোবাসি প্রিয়া। তোমায় না পেলে আমি মরে যাব, সে জীবন শেষ করে দেব। কথা দাও, আমায় তুমি ভালোবাসবে, বিয়ে করবে। আচ্ছা তাইলে শোন, আমি একবার একটা যাত্রা দেখতে গিয়েছিলাম, তার মধ্যে একটা ডায়লগ আছিল। কি ডায়লগ? শুনবি? খারো খারো, খুঁজতেছি। বউকে খাওয়াতে কচুপুরা আলু সিদ্ধ জোগাতে পারো না, আমি তোমার সংসারে লাঠি মাইরা চলিয়া গেলাম। এই না আমার শাড়ি, কাল সকালে সূর্য ওঠার আগে গলায় দড়ি দিয়া মরবি। এই দত্তরি। ও, এই প্যাচ মাল্লা। পলাশির যুদ্ধের পর ইংরেজরা প্রথমে। হ্যাঁ বুবু, বুবু কি আছিস বুবু? খিদে পড়তে পারতাছি না। লক্ষ্মী ভাই আমার, খিদে তো লাগবই, দুই বেলা ধরে তো কিছুই খাস নাই, মুড়ি আর গুড় পেট ভরে খাবির মন দিলে হাফড়া খেয়েছে। এটা কেমন গুড় বুবু? এটা কি আনছস? এটা তো ইট, খালি মুড়ি খাওয়া যায় না, গলা আটকে যায়। একটা কিছু দে না। হক গল্প আমাদের খবর দে। ঘরে সাইড একটা বউ থুয়া মাতবর জোর করে আমি বিয়ে করতে যাইতেছে। এই বিয়া হইব না। তাইলে সবাই হাট খোলা আইতে কই। হ্যাঁ হ্যাঁ, ক শোন, কবি আম্বিয়া কান্নাকাটি করতেছে। আচ্ছা, তাতে তোর কি? হ্যাঁ, আমার কি মাইনে? হন, মাইন সুখ কষ্ট আমার সহ্য হয় না। আমার দুঃখ কষ্টের কথা চিন্তা করেই বুঝি এই গুড় আমারে খাইতে গেছিলি। আমার ছোট বাইরে যে গুড় খাইতে পারে নাই, সেই গুড় আমি তোরে খাওয়াইতে লইছি। রূপা, মানে আমার অভাব অনটন লইয়া রসিকতা রস রসিকতা করস, রসিকতা রসিকতা। রূপা, রূপা, মা। যে পুরুষ মাইয়া মানুষ হয়ে তামাশা করে, অপমান না হওয়া পর্যন্ত কি এইলা কানের দুধ স্বর্ণের। মা দেখো দেখো, বাঁধানো মল্লিকে স্বর্ণের দুধ আছে। 2 বছর লাগলো দুজোড়া বানাইতে। যত্ন করে রাখিস, তোর বিয়ার সময় আমি বাঁচি না বাঁচি আল্লাহ জানে। মোহন মিয়া নাকি তো কোন দিক দিয়ে বাড়িতে ঢুকলেন? শব্দ টব্দ তো পাইলাম না। একটু থামেন তো, সারাদিন পর পোলাটা একটু খাইতে হইছে। তা আমার মরণের পর পুত্র ধনের এইরকম বহায়া বহায়া খাওয়াইতে পারবেন তো? কি কথা কন্যা কেন? আমাকে কি জমিদারি আছে? ময়নার বিয়া দিতে হইব না? হে বুঝা বয়সে অহন্তরী এই হাটের মালু হাটে বেশি। ঝড় থাক, বন্যা থাক, অসুখ থাক, বিসুখ থাক, আমার মামলায়। আর বুঝা পোড়ারে কাছে ভয়ে খাওয়াইতে হয়। মায়ের আদরে নমুনাটা কি? আহারে বাজান, একটা কথা হন, ম্যাট্রিক পাস দিছস,
আইজ কতদিন বয়সও হইছে, একবার ঢাকায় যাইয়া চেষ্টা করস না। কত মানুষই তো ঢাকায় চাকরি করে, তুই পারস না? এই গ্রাম ছাইরা আমি ঢাকা যাবো না মা। যেমন না কইলেই হইল, ঢাকায় কত কলকারখানা, কত মানুষই তো হুমসি কাম করে, তুই করবি না কেন? তুই